21শে ডিসেম্বর কামালঘাট শান্তিপাড়ায় এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী খবর সংগ্রহ করতে গেলে কতিপয় দুষ্কৃতিকারী সাংবাদিক সুজিত নন্দীর উপর বর্বরোচিত আক্রমণ চালায় এবং তাকে রডের আঘাতে রক্তাক্ত করে। পরবর্তীতে লেফুঙ্গা থানায় 6 জনের বিরুদ্ধে মামলা করেন সুজিত নন্দী। মামলার 27 দিন পর মূল অভিযুক্ত দেবাশিস দেবনাথকে পুলিশ গ্রেপ্তার করেছে। কামালঘাট শান্তিপাড়ায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় প্রায় 1 মাস পরে গ্রেপ্তার হলো ঘটনা জড়িত মূল অভিযুক্ত দেবাশিস দেবনাথ। কিন্তু শাসক দলের এক চুনোপুটি নেতার হস্তক্ষেপে পুলিশ তাকে গ্রেপ্তার করতে তালবাহানা শুরু করেছিল বলে অভিযোগ। অবশেষে সাংবাদিক মহলের প্রবল চাপে লেফুঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গত বছরের 21শে ডিসেম্বর লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বিধানসভার অন্তর্গত 108B জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায় যান দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েছিলেন মোহনপুর মহকুমার এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী। কিন্তু সংবাদ সংগ্রহকালীন সময়ে সুজিত নন্দীকে বাধা দেয় ওই এলাকার শাসক দলীয় নামধারী কিছু বখাটে। তাদের বাধা উপেক্ষা করেই পেশাগত দায়িত্ব পালন করার তাগিদে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেন সুজিতবাবু। কিন্তু এই দুর্বৃত্ত দলটি ঝাঁপিয়ে পড়ে তার ওপর। এদের মধ্যে ছিল নিজেদেরকে শাসক দলীয় কর্মী হিসেবে জাহির করা দীনবন্ধু দাস, আশিস দেবনাথ, দেবাশিস দেবনাথ, সৌরভ দাস, দিলীপ দত্ত সহ আরও কয়েকজন। মিলিতভাবে তারা বেধড়ক মারধর করে সাংবাদিক সুজিতবাবুকে। লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় সাংবাদিককে মারধর করা হচ্ছে এই খবরটি খুব দ্রুত পৌঁছে গিয়েছিল স্থানীয় লেফুঙ্গা থানায়। খবর পেয়ে চটজলদি ঘটনাস্থলে চলে আসে লেফুঙ্গা থানার পুলিশ। দুর্বৃত্তদের হাত থেকে লেফুঙ্গা থানার পুলিশ উদ্ধার করে সুজিত নন্দীকে। ঘটনার পরিপ্রেক্ষিতে সুজিত নন্দী অভিযুক্তদের নাম ধাম দিয়ে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করেন। কিন্তু এই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে রহস্যজনক ভূমিকা গ্রহণ করে পুলিশ। প্রাথমিকভাবে 1-2 জনকে গ্রেপ্তার দেখিয়েছিল লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস। তাদেরকে কোর্টেও পাঠানো হয়েছিল। কিন্তু শাসক দলের একাংশ নেতৃত্ব অভিযুক্তদের যাতে গ্রেপ্তার না করা হয় তার জন্য ওভারটাইম খাটতে শুরু করেন। আর অন্যদিকে যাদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের বিরুদ্ধে মামলা জোরালো না হওয়ায় তারা জামিন পেয়ে যায়। এরপরেই বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসি শুরু করে পুলিশ। পাশাপাশি হঠাৎ করেই পুলিশের আচরণ রহস্যময় হয়ে ওঠে। সুকৌশলে অভিযুক্তদের গ্রেপ্তারের দায়িত্ব এড়িয়ে যাচ্ছিলেন ওসি সহদেব দাস এবং তার কোম্পানি। পুলিশের এই নির্লিপ্ততার সুযোগে তাদের সামনেই অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘোরাঘুরি করা শুরু করে। অভিযুক্তরা সামনে থাকলেও কেন অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না সে ব্যাপারে জানতে চাইলে পুলিশ বলেন অভিযুক্তরা পলাতক, তাই তাদের জালে তোলা যাচ্ছে না। অপরদিকে জানা গেছে স্থানীয় পাতি নেতারা এই মামলা তুলে নেওয়ার জন্য একসময় নিগৃহীত সুজিত নন্দীকে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু এশিয়ান টাইমসের সাংবাদিক সুজিত নন্দী চাপের কাছে মাথা নত করেননি। অপরদিকে সাংবাদিক মহল থেকেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করার পরেও তাদেরকে গ্রেপ্তার না করায় পুলিশের তীব্র সমালোচনা শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী স্থানীয় এক স্বঘোষিত রাষ্ট্রবাদী নেতা তার চেলা চমুন্ডারা যাতে কোনোভাবেই গ্রেপ্তার না হয় তার জন্য দাবার গুটি চালাতে শুরু করেছিলেন। তিনি লেফুঙ্গা থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের প্রভাবিত করে রেখেছিলেন বলে অভিযোগ। আর তার অঙ্গুলি হেলনেই ওসি সহদেব দাস এবং লেফুঙ্গা থানার পুলিশ হাত গুটিয়ে বসেছিল। এমনকি তারা অভিযুক্তদের সেফগার্ড দিচ্ছিল বলে অভিযোগ। আরও জানা গেছে অভিযুক্তদের অগ্রিম জামিন যাতে মঞ্জুর হয় তার জন্য পুলিশের একটি মহল ব্যাপক তোড়জোড় শুরু করে। তবে সাংবাদিক মহল থেকে সুজিত নন্দীর আক্রমণকারীদের গ্রেপ্তার করতে ব্যাপক চাপ সৃষ্টি করা হয়। জানা গেছে এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে পুলিশের তীব্র সমালোচনার বিষয়টি নজরে যায় পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। জানা গেছে তার তরফ থেকে অভিযুক্তদের যাতে ফ্রি হ্যান্ড না ছাড়া হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়। সর্বোচ্চ মহল থেকে নির্দেশ পাওয়ার পর এক প্রকার বাধ্য হয়েই লেফুঙ্গা থানার পুলিশ সাংবাদিক নিগ্রহে জড়িত অন্যতম অভিযুক্ত দেবাশিস দেবনাথকে গ্রেপ্তার করে। তবে পুলিশ বাহিনীর এই গ্রেপ্তারের ঘটনা সাজানো কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তার বিরুদ্ধে কি কেস ডায়েরি আদালতে জমা করে সেটাই দেখার। তাছাড়া অভিযুক্ত দেবাশিস দেবনাথকে জামিন পাইয়ে দেওয়ার জন্য ঘটনার 27 দিন পর এই নাটুকে গ্রেপ্তার কিনা সেটাও প্রশ্ন পেরেছেন। এই বিষয়টাই আপনাদের কি প্রতিক্রিয়া? অ্যাকচুয়ালি গত 21 ডিসেম্বর রাত্রিবেলা কামালঘাট শান্তিপাড়া এলাকায় একটি যান দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনার খবর সংগ্রহের জন্য একজন সাংবাদিক সুজিত নন্দী উনি যান। তো
উক্ত ক্ষেত্রে কিছু এলাকারই কিছু লোক ওনাকে খবর সংগ্রহে বাধা দেয়, এতে বাদ বিবাদে ঘটে এবং মারামারি হয় এবং সাংবাদিক সুজিত নন্দী আহত হন। তো ওনারই কমপ্লেনের বেসিসে আমরা ওই রাতেই একটি কেস রেজিস্টার করি এবং একজনকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করি। ওই কেসেরই অভিযুক্ত বলে একজনকে আমরা আজ সকালে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। স্যার, এই ঘটনায় তিনি আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের গ্রেপ্তারে আপনাদের কি পদক্ষেপ রয়েছে বা কি পদক্ষেপ গ্রহণ করছেন আগামী দিনে? আমরা তদন্ত করছি এবং উপযুক্ত প্রমাণে আমরা তাদেরকেও আইনানুগ ব্যবস্থা নেব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? এখন পর্যন্ত এই কেসে মোট 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। একজনের নাম উত্তম সূত্রধর, আরেকজনের নাম দেবাশিস দেবনাথ। দেবাশিসকে আজকে সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।